নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ বৃহস্পতিবার আর আজকে মেলায় কাজ বাড়িতে। হয়তো সকালে রান্না হয়নি ঠিকই কথা, কিন্তু কাজের শেষ নেই। আর সকাল থেকে আকাশটাও তেমনভাবে লেগেছে, বৃষ্টি আর বৃষ্টি। পুরো এখন মনে হচ্ছে মাঝ বর্ষায় আমরা আছি। একটু বৃষ্টির ফোঁটা বন্ধ হচ্ছে না। আর আজকে সকাল সকাল বাবুকে দিয়ে দিয়েছি দোলনায়। অন্য দিনের দোলনার মধ্যেও ঘুমায়, আপনারা দেখেছেন, আপনাদের ভিডিও দেখিয়েছি যে ও ঘুমায়, দোলনায় দিয়ে দিই, আমরা কাজকর্মগুলো সারি। আছে কিন্তু ঘুমাচ্ছে না, খেলছে। তাই ওকে লক্ষ্যটা আজকে একটু বেশিই রাখতে হচ্ছে, কোথাও যদি পড়ে যায় সেই চিন্তা মাথায় সবসময় রয়েছে। তবে খুব আস্তে আস্তে দোলনাটা সেই কারণেই দিচ্ছি, কারণ কাজকর্মগুলো তো সারতে হবে। বিছানাতে একদম থাকতে চাইছে না, বিছানায় শোয়ালেই কাঁদছে। অনেক কোলে কোলে ঘুরবে, কিন্তু কোলে কোলে ঘুরতে তো নিয়ে পারা যাবে না, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, নিচে নিয়ে নামাও যাবে না। আর এই দাবা ঘরের মধ্যে এত কাজকর্ম, এত জিনিসপত্র পড়ে আছে, এইভাবে হবে না। তাই ওকে দোলনায় তুলে দিই। আজকে একটু এই ঝাল তেল দিয়ে আলুর চচ্চড়ি হচ্ছে, এই দিয়ে আজকে মুড়ি টিফিন খাওয়া হবে। তো যাই হোক, টিফিন খাওয়া হয়ে সবাই বেরিয়ে পড়েছে, মোটামুটি যে যার কাজে বেরিয়ে গেছে। আমি এখন স্নান করে একটু আলো চাল বাটতে বসেছি। আর এখন বাবুকে অসীমা কোলে নিয়ে আছে, তো সেই কারণে আমি আমার কাজটা সেরে নিই, কারণ আজকে বৃহস্পতিবার জানেন। আর আমার আজকে একটু পুজো, মানে একটু সময় লাগে আর কি পুজো করতে। আর এখন যেহেতু আমার ঠাকুরটা, আমার সিংহাসনটা নিচে এসে গেছে, তো আমাকে তো আবার আগের মতো আলপনা শুরু করে দিতে হবে। হ্যাঁ, তো তাই আজকে আমি একটু আলো চাল বেটে সুন্দর করে আলপনা দিচ্ছি। আর এটা আমার এত ভালো লাগে দিতে, আর সিংহাসনটার সামনেটাও না কি সুন্দর লাগে। তো সে যাই হোক, ঠাকুর তোলা সবসময় সুন্দর, ঈশ্বর সবসময় সুন্দর, আর সেজে গুজে থাকলে আমার খুব ভালো লাগে। বাড়িটাই যেন মনে হয় কি সুন্দর আলো। তো সেই জন্য আমি ঠাকুর দেবতাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আর তার জন্য একটু সময় একটু লাগবেই, কারণ এগুলো সাজাতে গোছাতে যথেষ্ট সময় লাগে। তো অসীমাকে যেই পেয়েছি ওকে নিয়ে বাবুকে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে কাজটা সারতে চলে এসেছি। আজকে সকালবেলা খুবই তাড়া ছিল, আর মনটা শুধু এটাই করছিল যে কতক্ষণে কেউ এসে বাবুটাকে ধরবে আর আমি স্নান করে পুজোটা সারবো। আর যেহেতু বৃহস্পতিবার, প্রতিবারের মতোই প্রথম তুলসী পাতা আর চন্দনটা লাগিয়ে দিলাম আমার গোপালের চরণে। চলুন এবারে আমার শিবকে আমি একটু সুন্দর করে বেলপাতা আর একটু নীলকণ্ঠ দিয়ে সাজিয়ে দিই। তারপরে ঠাকুরকে আজকে দেওয়ার জন্য আলুর বাবা সকালবেলা একটু সন্দেশ আনিয়েছিল। আমার তো খুব খুশি লাগছে ঈশ্বরকে সবসময় এরকমভাবে ভালো মন্দ খাবার দিতে, কারণ খাবারগুলো তো অ্যাকচুয়ালি আমরাই খাবো, শুধু ওনারা দর্শন করবেন। তবে বৃহস্পতিবার কিন্তু আমি যথেষ্ট ফল দেওয়ার চেষ্টা করি যথাসাধ্য মতো, কিন্তু আজকে বাড়িতে তেমন কিছু ফলও ছিল না। আর গতকাল আর ওই বাবা আনতে ভুলে গিয়েছিল, আর আজকে তাই সকালবেলা উনি ব্যবস্থা করে দিয়ে গেছে যে আজ ঠাকুরকে একটু সন্দেশ দাও। আর তাই আজকে ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে চাল দিয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই একটু চালের কয়েকটা দানা দিলাম, অন্নর দানা দিয়ে আজকে পুজো দিচ্ছি। তবে আজকে আমার মনটা খুব ভালো লাগছে এইভাবে সুন্দর করে সময় দিয়ে পুজো করতে পেরে। জানি না প্রতি বৃহস্পতিবার এরকমভাবে করতে পারবো কিনা, বাবুকে তো ধরার ব্যাপার থাকে, আর ও আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতে দেখতে প্রায় 4 মাসে পড়ে গেল জানেন। এই তো সেদিন ছিল পেটের ভিতরে, এখন আবার বেরিয়ে 4 মাস হয়ে গেল। আর বেশ এখন ছটফটেও হয়েছে। মাঝে মধ্যে কোলে নিয়ে সন্ধ্যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, তখন আবার কান্না কান্না করে। দেখা যাক কি হয়। আস্তে আস্তে এগুলো তো ওকে বোঝাতেও হবে যে এটা ঈশ্বর, এটা দেবতা, এদের কাছেই সবসময় থাকা উচিত। তো যাই চলুন, আমি তো মোটামুটি পুজোটা শুরু করে দিয়েছি, ফুল দিয়েও প্রায় সাজানো আমার হয়ে গেছে। আর এবারে একটু আরতি করে নেই। চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।